Welcome to the show. তবে কি তাণ্ডব সিনেমায় ভিলেন চরিত্রে থাকতেছে চঞ্চল চৌধুরী নাকি অন্য কেউ? সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, রায়হান রাফি পরিচালিত সাকিব খানের নতুন তাণ্ডব সিনেমা আসতে চলেছে আগামী ঈদুল আজহায়, এবং যেটা কিনা ফোরকাস্ট ট্রেজার প্রকাশ পেয়ে গেছে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায়, এবং যেটা কিনা পুরা তাণ্ডবের ঝড় তুলে ফেলেছে। তো চঞ্চল চৌধুরী এই ভিডিও দেখে অনেকে ভাবতাছে যে তাণ্ডব সিনেমায় হয়তো থাকবে চঞ্চল চৌধুরী, কারণ অনেকে ভাবতাছে যে সাকিব খানের তাণ্ডবে মূল ক্যামিও সাকিব খান নিজেই দিবে। কারণ হিসেবে ধরেছে তুফানে সাকিবের কপালে দাগ কাটা ছিল এবং তুফানেও সেম, যার কারণে পাবলিক বলতেছে যে তুফান সিনেমায় তুফানের কপালে ছিল একটা কাটা দাগ, আর এই তাণ্ডব সিনেমাও সাকিব খানের কপালে কাটা দাগ। তার মানে বোঝা যাচ্ছে রায়হান রাফি তাণ্ডবের সাথে তুফানের ইউনিভার্স তৈরি করবে। এমনও হতে পারে তাণ্ডবের সাকিব খান আর তুফানের সাকিব খান বাবা ছেলে, কারণ তুফানের গল্প 90 সালের আর তাণ্ডবের গল্প 2025 সালের। কিন্তু এদিকে ইন্টারনেট মুভি ডাটাবেসে দেখা যাচ্ছে কাস্টে বিজয় সেতুপতি, সাকিব খান, অর্জুন দাস, শ্রুতি হাসান, জয়া আহসান, সাবিলা নূর, এফএস নাইম, সুমন আনোয়ার, ইজাজুল ইসলাম, রোজি সিদ্দিকী, ফাজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া আছে। তো যাই হোক, যেহেতু এখন পর্যন্ত তাণ্ডবের ট্রেলার প্রকাশ হয়নি, সেহেতু এখন পর্যন্ত ভালোভাবে বলা যাচ্ছে না যে ভিলেন কে থাকবে এবং এই মুভির মূল কাহিনী কি হতে চলেছে। তো ফোরকাস্ট নিয়ে রায়হান রাফি বলেছে যে ফোরকাস্টে যা দেখেছি সেটা তো কিছুই না, দর্শকরা ধারণাও করতে পারবে না যে তাদের জন্য আর কি কি রয়েছে। পুরো ছবিটা কিন্তু দেশেই শুট করা। আমি শুধু এটাই দেখাতে চেয়েছি যে আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব। তো যাই হোক গাইস, সিনেমার মূল ট্রেলার পাবলিক হলে বোঝা যাবে যে আসলে কি হতে চলেছে। তো যাই হোক গাইস, তাণ্ডব সিনেমার টিজার দেখে আপনাদের কাছে কি মনে হয় যে এই ছবিটা কেমন হতে পারে? তা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং ঈদে মুক্তি পেলে এই সিনেমাটা কে কে দেখতে হলে যাবেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।